তো ওয়েল, তো আজকের ক্লাসে আমরা অ্যানিমেশন দেখবো আর মিডিয়া কোয়েরি, সিএসএস দিয়ে আমরা অ্যানিমেশন ডিজাইন করে দেখবো, আর মিডিয়া কোয়েরি দিয়ে কিভাবে আমরা সাইট রেসপন্সিভ করতে পারবো ওটা দেখবো। তো প্রথমে আগে আমরা অ্যানিমেশনটা দেখি। অ্যাকচুয়ালি অ্যানিমেশন কি? অ্যানিমেশন ইজ নাথিং বাট, অ্যানিমেশন হচ্ছে আপনার এইচটিএমএল কোনো একটা এলিমেন্টের তার স্টাইলগুলোকে একটা নির্দিষ্ট সময় পর পর চেঞ্জ করে, যে একটা স্টাইল এখন আছে, আপনি একটা নির্দিষ্ট সময় পর পর ওই স্টাইলটাকে এখন চেঞ্জ করতে চান, এরকম আর কি। মানে একটা কমপ্লেক্স কথাবার্তা। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এই যে দেখেন, এখানে আমার একটা ইমেজ আছে, ইমেজটা একটা নির্দিষ্ট সময় পর পর মানে ছোট হচ্ছে বড় হচ্ছে। তো এগুলো হচ্ছে বেসিক্যালি অ্যানিমেশন। তারপর আমি আরেকটু দেখি আমার সাইটটা যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখবেন যে আমার কন্টেন্টগুলো, এই যে কন্টেন্টগুলো আমি যে সময় মানে স্ক্রল করতেছি, এগুলো একটু স্লাইড আপ হয়ে আসতেছে, অথবা মানে যায় না বলি। তো এগুলো হচ্ছে বেসিক্যালি অ্যানিমেশন। যখন আমি হভার করতেছি, এগুলো নিচ থেকে আসতেছে। তো এগুলো আমরা বেসিক্যালি অ্যানিমেশন দিয়ে করতে পারি। তারপর হ্যাঁ, অ্যানিমেশন দিয়ে করতে পারি। এগুলো আমরা সিএসএস এর অ্যানিমেশন করতে পারি। তারপর চাইলে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আরো সুন্দর 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 করতে পারি। তো আজকের ক্লাসে আমরা সিএসএস দিয়ে অ্যানিমেশন করব। তো হিয়ার উই গো। আমি W3 স্কুলের এখানে অ্যানিমেশনের ডকুমেন্টেশন আসছে। তারপর এখানে তারা কয়েকগুলো প্রপার্টি আর মেথডের কথা বলে দিছে, আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখব। আর এখানে অ্যানিমেশন কি এখানে থিওরিটিক্যাল বলা আছে, দেখে নিন। এই তো। তো আমরা একটা কাজ করি, আমরা আগে একটা ডিপ নেই অ্যানিমেশনের জন্য। আগে ডিপ নেই, তারপর কি করবো সেটা পরে বলতেছি। তো তার নাম দিয়ে প্যারেন্ট, PARENT, প্যারেন্ট। এনিওয়ে, তো প্যারেন্টের একটা ইয়ে করি, ডিজাইন করি। তো একটা হাইট দেই 100%, সরি 100% না, 100 পিক্সেল, 100 পিক্সেল। উইথ দেই WIDTS, উইথ দেই 100 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রেড। সো আমাদের with 1000 waves. সরি, সো উইদার্স 100%। সো আমরা চাচ্ছি এই ডিপটার একটা নির্দিষ্ট সময় পর পরে এই ডিপটার কালার চেঞ্জ হবে। যেমন আচ্ছা, একটা নির্দিষ্ট সময় পর পর আমরা কালার চেঞ্জ করবো। সো আমরা সেটা করবো। সেগুলো করতে হয় আমাদের বেসিক্যালি অ্যানিমেশন দেওয়া। সো আমরা এখানে একটা নিজেদের কাস্টম অ্যানিমেশন বানাবো। তো অ্যানিমেশন বানানোর জন্য আমাদেরকে @keyframes এই কি বলবো, এই ডাইরেক্টিভটা দিতেই হবে। মানে এটা, এই ডাইরেক্টিভ দেওয়া আমরা অ্যানিমেশন বানাবো, এই সিএসএস কে এটা বোঝাই। তারপর হচ্ছে আইডেন্টিফায়ার, এখানে হচ্ছে আমাদের অ্যানিমেশনের নাম। অ্যানিমেশনের নাম আমরা যে কোনো কিছুই দিতে পারি। সো এখানে আমাদের টার্গেট হচ্ছে আমরা এমন একটা অ্যানিমেশন বানাবো যেটার কাজ হবে কোনো একটা এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেবে একটা নির্দিষ্ট সময় পর পর। তো @kframes এটাতে দিতে হবে ডাইরেক্টিভ। তারপর হচ্ছে আমাদের অ্যানিমেশনের নেম, সেই অ্যানিমেশনের নেম যে কোনো কিছু হইতে পারে। সো আমরা একটা অ্যানিমেশনের নাম দিই, চেঞ্জ বিজি, CHANGE, চেঞ্জ বিজি দিলাম, যে কোনো কিছু একটা। তো আমরা অ্যানিমেশন এখন দেওয়ার জন্য এখানে ভিতরে অ্যানিমেশনের কোডগুলো লিখবো। তো আমরা কি চাচ্ছি, সো আমরা চাচ্ছি ফ্রম, তার আগে আমি লিখি তারপর বুঝতেছি। ফ্রম টু। তো ফ্রম মানে হইতে, আমরা হইতে কোনো একটা এলিমেন্ট যে সময় আমরা শো করবো, এটা শুরু হইতে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার যে গ্রিন, CREEN, গ্রিন। আর টু মানে ফ্রম মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের টু হবে কি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, YELLOW, হলো। সো বেসিক্যালি আমাদের অ্যানিমেশন হচ্ছে এভাবে। আমরা এখানে সিএসএস এর বিভিন্ন প্রপার্টি দিয়ে অ্যানিমেশন, সুন্দর সুন্দর অ্যানিমেশন বানাবো। যেমন এই যে আমার সাইটের যে অ্যানিমেশনটা আছে, একবার ছোট হচ্ছে বড় হচ্ছে, এটা এটা কিছু না, এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্ম স্কেল। যে একটা নির্দিষ্ট সময় পর পর এখানে ট্রান্সফর্ম স্কেল 1 হচ্ছে, আবার 0, আবার মানে 1 এর থেকে কিছু কম হচ্ছে, আবার 1 এর থেকে কিছু বেশি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর। তো এখানে আমরা ফ্রম টু এখানে ওই কোডগুলো লিখবো বেসিক্যালি। সো যেহেতু আমাদের এই এখন অ্যানিমেশনের কাজ এটা যে কিছুক্ষণ পর পর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবে, তাই জাস্ট এখানে এই প্রপার্টিটা হচ্ছে ফ্রম টুতে। আমরা ফ্রম টু ছাড়াও আরও নির্দিষ্ট ইন্টিজার ভ্যালু ইউজ করতে পারবো, সেটা পরে দেখবো। ফাইন। তো এখন আমাদের অ্যানিমেশন ডিফাইন করা শেষ, এখন অ্যানিমেশনটাকে আমরা ইউজ করব। তো ওয়েল, অ্যানিমেশন ইউজ করার জন্য আমাদের যে এলিমেন্টটি ইউজ করবো, তারপর ওই এলিমেন্টে যাব। ওই এলিমেন্টে যাওয়ার পর আমরা অ্যানিমেশন নেম, আচ্ছা অ্যানিমেশন নেম, এখন আমাদের অ্যানিমেশনের নেম দিতে হবে। সো আমাদের অ্যানিমেশনের নাম কি, চেঞ্জ বিজি, যেটা আমরা ক্রিয়েট করছি, এই যে এটা চেঞ্জ বিজি। বলে এখন যদি আমরা চেঞ্জ বিজি দেই, এখানে কিছুই আসবে না, কারণ আরও কিছু ডিরেক্টিভ বলে দিতে হবে, মানে প্রপার্টি। সো তারপর আমাদের অ্যানিমেশন ডিউরেশন, যে আমাদের অ্যানিমেশনটা কতক্ষণ ধরে চলবে, যে অ্যানিমেশন ডিউরেশন আমরা দিচ্ছি 2 সেকেন্ড। তারপর হচ্ছে আমাদের অ্যানিমেশন ইটারেশন, এই যে দেখেন এখানে একটা কিছু হয়েছে,
এই যে 2 সেকেন্ড ধরে আমাদের এই অ্যানিমেশনটাও হয়েছে, আপনারা নোটিস করতেছেন কি না? এই যে একটা অ্যানিমেশনটা আমি যতবারে রিলোড দিচ্ছি একটা অ্যানিমেশন হচ্ছে। সো আমরা চাচ্ছি যে অ্যানিমেশনটা ইনফিনিট পর্যন্ত হতে থাকবে, অথবা আমাদের নির্দিষ্ট টাইম যে আমরা বলে দেবে এতবার অ্যানিমেটেড হবে। সো এর জন্য প্রপার্টি হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। সো আমরা যদি এখানে 10 দেই, মানে আমরা চাচ্ছি 10 বার হোক আমাদের এই অ্যানিমেশনটা। সো দেখেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে 10 বার। তো আমরা চাচ্ছি এখন 10 বার না, আমরা চাচ্ছি এই অ্যানিমেশনটা ইনফিনিটি পর্যন্ত হতে থাকবে। যে আমার এটা যেরকম ইনফিনিটি পর্যন্ত হচ্ছে, কোনো 10 বার 20 বার অথবা কোনো নাম্বার না। তো এক্ষেত্রে আমাদের এখানে বের হবে ইনফিনিট। তো এখন দেখেন আমাদের এখানে ইনফিনিটি পর্যন্ত আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হতেই থাকবে। আচ্ছা ফাইন। সো আমরা তো দেখছি এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, আমরা এখানে আরো অনেকগুলো প্রপার্টি অ্যাড করি। যেমন আমরা তো ট্রান্সফর্ম রোটেট দেখছিলাম, তাই না? ট্রান্সফর্ম রোটেট কি করে? কোনো একটা এলিমেন্টকে তার ডিগ্রি অনুসারে ঘোরায়, মানে বাঁকা করে। তো আমরা চাচ্ছি একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের এই এলিমেন্টটাকে রোটেট করবো, সেটা আমরা অ্যানিমেশন দিয়ে করবো। সো ওয়েল, এখানে ফ্রম ব্যাকগ্রাউন্ড গ্রিন এখানে আমরা আরেকটা প্রপার্টি দেই, ট্রান্সফর্ম রোটেট। আমরা চাচ্ছি কত 150 ডিগ্রি আমি র্যান্ডমলি দিচ্ছি। এটা হচ্ছে ফ্রম মানে শুরু হইতে, তারপর টু আমরা ট্রান্সফর্ম রোটেট দেই 250 পিক্সেল, সরি পিক্সেল না ডিগ্রি। সো আমরা দেখি আমাদের এই মানে একটা অ্যানিমেশন হচ্ছে মানে রোটেট, এখানে আমরা যে কোনো ধরনের ভ্যালুই দিতে পারবো। আচ্ছা, সো এটা তো গেছে যে আমরা ফ্রম টু দিয়ে কীভাবে অ্যানিমেশন দিতে পারি। আমরা চাইলে এখন আমাদের নির্দিষ্ট, আমরা চাচ্ছি আমরা কাস্টমভাবে নির্দিষ্ট সময়টা বলে দেবো যে আমরা নির্দিষ্ট সময় পর পর কিছু 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 চেঞ্জ চাচ্ছি। কিছু চেঞ্জ বলতে আমি কী বোঝাচ্ছি, দাঁড়ান আমি আমার প্রিন্টারটা ওপেন করি। প্রিন্টটা, সো এটা হচ্ছে আমাদের 0%। আচ্ছা 0%, আর এটা হচ্ছে আমাদের 100%, মানে আমাদের সময়টা আর কি। জাস্ট মানে 1 সেকেন্ডকে, অথবা আমরা যদি এইভাবে অ্যাজিউম করি, তো 0% থেকে 100% হচ্ছে আমাদের টোটাল সময়, মানে টোটাল চেঞ্জ আর কি। সো আমরা চাচ্ছি যে কিছু সময় পর পর আমরা কিছু একটা চেঞ্জ করবো যে স্টেমের এলিমেন্টের। এটা যেমন হইতে পারে 10%, এটা হইতে পারে 10%, অথবা হইতে পারে 20%, অথবা 30-40, অ্যাজ ইউর উইশ। মানে 0 থেকে 100 পর্যন্ত আপনি যে কোনো ইন্টিজার ভ্যালু দিতে পারেন, যে ওই ইন্টিজার ভ্যালুতে আপনি কিছু একটা করতে চাচ্ছেন, তো আমরা এখন সেটা করব। তো আমি এটাকে কমেন্টারটি করে দেই, তারপর আমি এই পার্সেন্টেজ দিয়ে কীভাবে আমরা অ্যানিমেশন করবো ওইটা দেখাই। সো সেম @k প্রিন্স হবে, তারপর হচ্ছে আমাদের কে প্রিন্সের নেম। তো ওয়েল চেঞ্জ চেঞ্জ বিজি গ্রেট। সো আমাদের এখন 0%, যে আমরা এখন 0%-এ কিছু একটা করতে চাচ্ছি। এখন আমরা কী করতে চাচ্ছি? আমরা চাচ্ছি ট্রান্সফর্ম রোটেট, TRANS ট্রান্সফর্ম রোটেট। আর রোটেট হচ্ছে আমাদের 100 ডিগ্রি র্যান্ডমলি দিচ্ছে আর কি, 100 ডিগ্রি। তারপর আমরা চাচ্ছি 10%-এ রোটেট হবে 120 ডিগ্রি। ডেফিনেটলি এখানে 10% হবে। তারপর আমি একটা র্যান্ডমলি কপি পেস্ট করি। তারপর আমরা চাচ্ছি 40% হিসেবে আবার ট্রান্সফর্ম রোটেট হবে 250 ডিগ্রি। তারপর হচ্ছে 50% হবে 100 ডিগ্রি, আবার ব্যাকে ফিরে আসবে। তারপর আবার 80% হবে ট্রান্সফর্ম রোটেট আবার 200 ডিগ্রি, মানে র্যান্ডমলি খুবই বিশ্রী একটা অ্যানিমেশন হবে। আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা বোঝাচ্ছি, আপনাদের যে নির্দিষ্ট সময় পর পর কি এই কিছু একটা চেঞ্জ করে, মানে কিছু চেঞ্জ করলে কিছু একটা হবে। সো 100%, 1000 না। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, যে বিজি দিয়ে আমাদের টিল র্যান্ডমলি দিচ্ছি, আর এখানে কোনো কালার হবে না। বিজি দিয়ে মেরুন, আর পারি না, বিজি দিয়ে পার্পল, PLE। সেখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে বিজি দেই টমেটো, সো বিজি দিয়ে এখানে আবার রেড, মানে একটা র্যান্ডমলি একটা অ্যানিমেশন দিচ্ছে আর কি। সো দেখেন একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের এলিমেন্টটা একটা অ্যানিমেটেড করতেছে আর কি। যদি এটা বিশ্রী দেখা যাচ্ছে, বাট অ্যানিমেশনের কনসেপ্টটা তো বুঝতে পারছেন যে কীভাবে কী করতে পারবেন। তো বুঝছেন? কোনো আইডিয়া আপনাদের, মানে কোনো কোশ্চেন আছে? ভাই ইমেজের ক্ষেত্রেও কি সেম রুলস? সেম, এখানে যে কোনো এলিমেন্টটা হইতে পারে। আমরা জাস্ট এখানে অ্যানিমেশনটা দেখো এখানে জাস্ট আমরা অ্যানিমেশন নেমটা ইউজ করছি। অ্যানিমেশনের ভিতরে কীভাবে উডেন্ট কেয়ার অ্যাবাউট দিস, আমরা জাস্ট এখানে বলে দেবো যে আমাদের এলিমেন্ট হবে যাই হোক। আচ্ছা আমরা তাহলে এখন এই অ্যানিমেশনটা করি, আমার ওয়েবসাইটের এই অ্যানিমেশনটা এই আসলে আবার। আচ্ছা, সো এর জন্য আমাদের একটা ইমেজ লাগবে, আমরা একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা মেবি আমাদের ইমেজ আছে, লেট মি চেক। ইমেজ
এটা কি এত বড় ইমেজ? আচ্ছা, ইমেজ 1.png এটা আছে। আচ্ছা, সো আমরা একটা ইমেজ দেই, এখানে একটা এসআর দেই। সো img ডট স্ল্যাশ রিসোর্স ইমেজ, তারপর হচ্ছে আমাদের ইমেজের নাম হচ্ছে image1.png। তো আমাদের ইমেজটা চলে আসছে, এটাকে আমরা হাইড দিয়ে কিছুটা ছোট বড় করি। ইমেজ হাইট দিলাম কত পিক্সেল? আচ্ছা, হাইট দেওয়া লাগবে না কারণ পিক্সেলটা তো ছোটই আছে। ফাইন। সো আমরা এখন এই অ্যানিমেশনটা করব। অ্যানিমেশনটা কিছুই না, আচ্ছা 0%-এর সময় ট্রান্সফর্ম স্কেল 0.9, তারপর 10%-এর সময় ট্রান্সফর্ম স্কেল 1। এভাবে আমি ট্রান্সফর্ম স্কেলটা মানে কমে বাড়িয়ে দিতেছি, মানে আমার থেকে ভালো লাগছে। তো তোমরা এরকম মানে আপনারা এরকম করতে পারো। এখানে আমাদের অ্যাডভান্স সিএসএস যেগুলো ছিল, যেমন ট্রান্সফর্ম রোটেট আছে, ট্রান্সফর্ম স্কিউ আছে, তারপর আরো কয়েকটা দেখাছিলাম না, এগুলা দিয়া করবেন বেসিক্যালি। সো আমরা এখন এটা করি, গো ইমেজ, তারপর আমাদের একটা অ্যানিমেশন বানাতে হবে। কে ফ্রেমস অ্যানিমেশনের নাম দিয়ে কি দেই? র্যান্ডম। কিন্তু আমার মাথায় কোনো নাম আসতেছে না, র্যান্ডম। ফাইন। সো এখন 0%, আমরা 0%-এর সময় কিছু একটা করতে চাচ্ছি। এখন কি করব? ট্রান্সফর্ম স্কেল ট্রান্সফর্ম স্কেল 0.5 একদম ছোট করে দিতেছি। তারপর 25%-এ 30 ট্রান্সফর্ম স্কেল আবার 1 দেই। আবার 50%, 55 দিলাম, হোয়াট এভার। 55-এর সময় একটু ইনক্রিজ করলাম, 75 দিয়ে। এগুলো আমি র্যান্ডমলি দিতেছি, এগুলা আপনারা নিজেদের ইচ্ছা মতো দিবেন যে কত পার্সেন্ট দিলে সুন্দর হয়। তো এটা আমাদের 0.5। আর এখানে টাইম হচ্ছে 0 থেকে 100%। এটা 0 থেকে 100% মধ্যে আপনি যে কোনো এখানে টাইম দিতে পারেন। আমি আবার 1 দিছি। তখন আমাদের এই ইমেজের উপর আমরা অ্যানিমেশনটা অ্যাপ্লাই করব। এর জন্য আমরা অ্যানিমেশন, তো আমাদের এখানে অ্যানিমেশনের নেম দিতে হবে, সরি অ্যানিমেশন নেম হবে আমাদের র্যান্ডম। সো তারপর আমরা অ্যানিমেশনটা কতক্ষণ ধরে চাচ্ছি, যে অ্যানিমেশন ডিউরেশন আমরা চাচ্ছি 5 সেকেন্ড ধরে আমাদের এই অ্যানিমেশনটা হবে। তারপরে অ্যানিমেশন ইটারেট কাউন্ট, মানে আমরা এই অ্যানিমেশনটা কতক্ষণ ধরে হবে, যে আমরা চাচ্ছি একটু ইনফিনিট পর্যন্ত হবে। তো এটাই হোক। তো এই যে দেখতেছেন কিনা আমাদের ইমেজটা মানে ট্রান্সফর্ম স্কেল ছোট বড় হচ্ছে আর কি একটা নির্দিষ্ট সময় পর পর। এখানে আমি আরো স্মুথলি দিছি, জাস্ট এখানে র্যান্ডমলি দিছি। তো আই হোপ বুঝতে পারছেন। তো অ্যানিমেশন নিয়ে কোনো কোশ্চেন আছে? হুম, না ভাই। গ্রেট। তো আমরা চাইলে এই অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ইটারেট কাউন্ট এগুলা ইন্ডিভিজুয়ালি না লেখে একসাথে লিখতে পারি। সো এর জন্য অ্যানিমেশন, এটা আমাকে কয়েকটা অটো সাজেশন দিয়ে দিতেছে। এখানে প্রথমে আমাদেরকে নেম দিতে হবে, মানে অ্যানিমেশনের নেম। তারপর হচ্ছে অ্যানিমেশনের আমার মানে ডিউরেশন, যে আমি কতক্ষণ ডিউরেশন চাচ্ছি। তারপর আমাদের অ্যানিমেশন ডিলে, যে আমরা কতক্ষণ ডিলে পর অ্যানিমেশন আমি চাচ্ছি। তারপর হচ্ছে ইটারেশন কাউন্ট। তো এইভাবে আমরা তাহলে দিতে পারি, অথবা একটা প্রপার্টিতে। এগুলো সম্পর্কে এখানে বলা আছে, দেখতে পারেন। এই যে এই চার্টে দেওয়া আছে। সেটা অলমোস্ট সব ব্রাউজার আমাদের অ্যানিমেশন সাপোর্ট করে। সো গ্রেট। সো নেক্সট হবে আমাদের রেসপন্সিভ মানে মিডিয়া কোয়েরি। আচ্ছা, মিডিয়া কোয়েরি যাওয়ার আগে মাহির একটা প্রবলেম ছিল, ওটা সলভ করি। দেখি মাহির, তোমার স্ক্রিনটা শেয়ার করো। হ্যালো, শেয়ার করতেছি। গ্রেট। আসছে? মেবি আসছে। আচ্ছা, আমারটা অফ করি। আপনারটা অফ করা লাগবে। ডান। আসছে তো মনে হয়। আসছে, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে যদি আমি লোকালি ওপেন করতে যাই, তুমি তো এখানে সবকিছু র্যান্ডমলি নিতে আসছো, তুমি প্যাকেজের ক্লাসটা দেখো নাই? যে আমি প্রত্যেকটা অ্যাসেটের জন্য আলাদা আলাদা ফোল্ডার করে নিতে আসি। দেখো তোমার ফাইলগুলো কেমন ম্যাচই দেখা যাচ্ছে। এই যে এটা ঠিক আছে, মানে এখানে এই লোকাল সার্ভারে মেনু বারটা আসছে,
কিন্তু আমি যদি গিটহাব থেকে ওপেন করতে যাই তাহলে আসতেছে না এই ছবিগুলো। আচ্ছা না আচ্ছা এখানে কোডে আমাকে নিয়ে যাও। অ্যাটম সাবলাইম ইউজ করো। এটা সাবলাইম না বিএস কোড। এনিওয়ে এইচটিএমএল এইচটিএমএল এ আচ্ছা এক কাজ করো ইমেজের আগে ডট স্ল্যাশ দাও, প্রত্যেকটা ইমেজের আগে ডট স্ল্যাশ দাও। আচ্ছা এটা মেনু বারের ওইখানে যাচ্ছে, মেনু যে পার্ট। আচ্ছা এনিওয়ে যেখানে আচ্ছা ডট স্ল্যাশ দিয়ে গিটে পুশ করো, আবার পুশ করে দেখো ঠিক আছে কিনা। ছবি কই কন্টেন্ট থেকে কোনো কিছু কপি করে দেখো, কপি করে কোন সেকশন। আর তো এখানে ইমেজ ট্যাগটাই পাইতেছি না। আচ্ছা ইমেজ ট্যাগ মনে হয় কোনোভাবে ডিলিট হয়ে গেছে, ইমেজ ট্যাগ ডিলিট হলে ইমেজ কিভাবে আসতেছে ফ্রেন্ডস? সেটা তো বুঝতেছি না। এই যে ইমেজটা আচ্ছা, আমি পরে আছে, try করবো। এই যে 346 নম্বর লাইন দেখো। হ্যাঁ হ্যাঁ এখানে ডট স্ল্যাশ দাও, প্রত্যেকটা ইমেজের আগে ডট স্ল্যাশ দাও। আর তোমার প্রজেক্ট ফোল্ডার সাজানো ঠিক হয় নাই, এটা সম্পূর্ণ ব্যাড প্র্যাকটিস। প্রত্যেকটা ইমেজের আগে ডট স্ল্যাশ দাও। এই 371 চেক করে দেখো লোকাল সার্ভারে আসতেছে কিনা। Um, আসছে মেবি। এটা তো লোকালি গিটহাব থেকে হ্যাঁ ওপেন করলে আসছে। এবার কোডগুলো পুশ করো, লোকালে যেটুকু কাজ করছে এগুলোকে আবার পুশ করো, কমেন্ট করে পুশ করো। git add git commit git push। এখান থেকে বিএস কোড ওপেন, বিএস কোড না তো git bash। বিএস কোড ইউজ করলে বিএস কোডের টার্মিনাল ছিল। এনিওয়ে আমরা নেক্সট ক্লাস থেকে বুটস্ট্র্যাপ দেখবে, সিএসএস এর ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ আমাদের বুটস্ট্র্যাপ করলে আমাদের সিএসএস এত বেশি লেখা লাগবে না, রেসপন্সিভ নেওয়া আরো অনেক। তো গিট পুশ পুশ করতে কিছুটা টাইম লাগবে, মানে পুশ নিতে। এই যে 25 seconds ago আর এখানে প্রত্যেকবার পেজে যে লিঙ্কটা ইয়ে লাগবে না, তুমি ডেসক্রিপশনে চাইলে এই লিঙ্কটা দিতে পারো যে গিটহাবের রিপোজিটরিতে। আসলো না তো। আসলো না, আচ্ছা এখানে ইন্সপেক্ট করো তো, সরি ইন্সপেক্ট না ভিউ পেজ সোর্স। তারপর ওই সেকশনে যাও যে সেকশনে ইমেজ আছে 374 নম্বর পেজ মেবি। আচ্ছা এখানে ডট স্ল্যাশটা আসে না, ইমেজগুলোতে ক্লিক করো তো, ইমেজ পাচ্ছে না। আচ্ছা ফাইন, এক কাজ করো তোমার রিপোজিটরিতে আসো। পুশ তো নিছে, পুশ নেওয়ার পর তো কাজ করার কথা। দেখি কমিটে যাও তো, কমিটে গিয়ে দেখো তো চেঞ্জ হয়েছে কিনা। এই যে 8 কমিটস, উপরে উপরে এখানে না, উপরে যাও, এই যে কমিটস, এই যে একটা এই যে কোডের নিচে সবুজ কালার একটা বাটন,
এটা নিচে কমেন্টস আচ্ছা, আছে, সবুজ কালার নিচে একটা ইয়ে আছে যে 8 কমেন্টস, এখানে ক্লিক করো। নেট স্লো, আচ্ছা গ্রেট। তো ফিফথ কমেন্ট এটাতে ক্লিক নিচে করো, কি 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 চেঞ্জ হয়েছে। এই যে প্রত্যেকটা ইমেজের আগে তুমি পাথ ঠিক করছো, যেগুলো গ্রিন কালার মানে ওইগুলো চেঞ্জ করছো, আর যেগুলো রেড মানে ওইগুলো ডিলিট করছো। এভাবে গিটে ট্র্যাক করছো, এগুলো তো আসার কথা। আচ্ছা তোমার কি বলে এটাকে, গিটহাবের একটা লিঙ্কটা কি ইনকগনিটো মোডে অন করো তো, মানে দেখো তো। জাস্ট এটাকে পেস্ট করো। এই লিংকটা দিব। হ্যাঁ লিঙ্কটা এটা না তো, ওয়েবসাইট ওই যে গিটহাব পেজের লিঙ্কটা। পেজ বলতে তোমার রিপোজিটরিতে একটা পেজ করছো না, পেজের লিঙ্কটা। আচ্ছা, আচ্ছা। এটা হ্যাঁ হ্যাঁ, এটা ইনকগনিটোতে দাও, অথবা ক্যাশ টাচ ধরে রাখছে। স্ট্রেঞ্জ, এখনো আসে নাই, বাট আসার তো কথা। লোড হইতেছে না। হুম, লোড হোক, এই যে আসতেছে মেবি। এটা তো আগে আসতো, মানে আচ্ছা, মেনু গুলো আসতেছে। বুঝতে পারছি। অবশ্যই আসবে, আসবে না কেন, আসতেই হবে। না, স্ট্রেঞ্জ। আচ্ছা লিঙ্কটা আমাকে মিটে দাও তখন থেকে, আমার এখানে আসে কিনা। ক্যাশ প্রবলেম হইতে পারে, ক্যাশ ইজ অনাদার মেবি। সো লেট মি চেক। মেনু, 4 not found। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিই, আমার এখানে আসতেছে না। তো হোয়ার ইজ দ্য অ্যাকচুয়াল প্রবলেম। বুঝতে পারছি। কন্ট্রোল অ্যাপ, এই যে দেখো তুমি ইমেজগুলোর নামের আগে বড় হাতের এম দিছো, কিন্তু তোমার এখানে সবগুলো হচ্ছে ছোট হাতের এম। বুঝতে পারছো? ও shit। কারণ আমাদের সার্ভারটা হচ্ছে লিনাক্স সার্ভার, তো লিনাক্স হচ্ছে কেস সেন্সিটিভ। আর তুমি যে উইন্ডোজ ইউজ করতেছো, উইন্ডোজ কোনো কেস সেন্সিটিভ না। উইন্ডোজের ছোট হাতের বড় যে কথা, বড় হাতের এম ওই কথা। হুম, সো ওইগুলা বুঝছি। একটা মানে ওইগুলো সবগুলো ছোট হাতের করে দেখো তো, পুশ করে দেখো তো কি অবস্থা। তো স্ক্রিন শেয়ার দাও যাতে সবাই দেখে। শেয়ার হইতেছে না। হ্যাঁ শেয়ার হচ্ছে, আমি জাস্ট বুকমার্ক করে রাখছি। হ্যাঁ জাস্ট যে কোনো একটা চেঞ্জ করে দেখো যে ঠিক আছে ঠিক আছে কিনা, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারবো। সরি। জাস্ট কমেন্ট করে দাও।
git push এখন কাজ করবে হোপফুলি। তো না, তুমি 8 ঠিক তো চেঞ্জ করছিলাম, আসে না। ও এখানে সবগুলোতে বড় হাতের এম দেখা যাচ্ছে। তো যেখানে যেখানে বড় হাতের এম আছে এখানে সবগুলো ছোট হাতের করো। এই যে 451 নম্বর লাইনে করছে জাস্ট উপরের দিকে করো তো। এটা তো ছোট করছি। ছোট তো চেঞ্জ হয়নি। এক কাজ করো, 266 নম্বর লাইনে একটা আছে, তারপর 291 নম্বর লাইনে দেখো তো। 264। 264, হ্যাঁ এটাকে ছোট করো, ডট স্ল্যাশ। এখন দেখো তো লোকাল সার্ভার এগুলো আসে কিনা। সেভ করো, সেভ করো, সেভ করো না। জাস্ট index.html এটাই ক্লিক করলে ওপেন হতো। এখানে তো আসতেছে। এখানে আসছে বাট ওখানে আসতেছে না কেন? আচ্ছা আবার পুশ করো, ওইসবে মনে হয় সেভ করো নাই। তোমার কোড চেঞ্জ হচ্ছে না কেন? কোড তো অবশ্যই চেঞ্জ হবে। সবগুলো বড় হাতের দেওয়া আছে। Eight point 6.3 minutes ago. Push neon is fine. 7th commit. এখানে কমিটির নামগুলো একটু ভালো মতো দিয়ে যে 7 কমিটি দিয়ে, এটা তো তুমি বুঝতেছো যে তুমি কি করতেছো, অন্য ডেভেলপাররা তো বুঝবে না যে এখানে কি। মেবি এখন আসছে, চেক করো তো। না, আমার এখানে তো আছে। আপনার আসছে। হ্যাঁ আমার আসছে, তোমার ক্যাশে ধরে ধরে রাখছে। কি আজব। আচ্ছা দাঁড়া, আমার স্ক্রিন শেয়ার করে আমারটা আসছে। আচ্ছা আসছে, দুইটা আসছে। এই হ্যাঁ দুইটা ঠিক করছো যে দুইটা আসছে। চারটা আসছে, হ্যাঁ, এই চারটা চেঞ্জ আচ্ছা করছিলাম। ঠিক আছে ফাইন। সো বেসিক্যালি ইউরটা কত হয়েছে বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, গ্রেট। ফাইল নেম ভুল দিছি। পারলে পারলে তুমি কেস সেনসিটিভ এগুলা, তো ছোট হাতের হলে ছোট হাতের, বড় হাতের হলে বড় হাতের, আর ডট স্ল্যাশ দাও নাই। ডট স্ল্যাশ ডেফিনেটলি দিতে হবে। আর একটা তোমার এখানে ইরর হচ্ছে, মানে ব্যাড প্র্যাকটিস, তুমি সবগুলো ইমেজ মানে রিসোর্স একটা ফোল্ডারে রাখতেছো, এটা ঠিক না। সবগুলো আলাদা আলাদা ফোল্ডারে রাখা দরকার। এই তো। সো আর কোনো প্রবলেম আছে? না না, এটা আচ্ছা গ্রেট। তো আপনাদের এরকম কোনো প্রবলেম আছে যে কাজ করতেছেন প্রবলেম ফেস করতেছেন নাকি? নাই মনে হয়। আচ্ছা, তো আমরা তো অ্যানিমেশন দেখছিলাম। তো এইসব অ্যানিমেশনের জন্য বিভিন্ন লাইব্রেরি আছে যেগুলো আমরা বুটস্ট্র্যাপের সময় দেখবো। যেমন এই যে আমি এখানে কোনো জাস্ট একটা কাস্টম অ্যানিমেশন করছি, আর এগুলো লাইব্রেরি থেকে আসতেছে, রিলোড দিলে যে সাইট থেকে আসতেছে, এগুলো হচ্ছে বেসিক্যালি লাইব্রেরি। তো আমরা লাইব্রেরি ইউজ করবো। আচ্ছা, সো এখন আমরা দেখবো মিডিয়া কোয়েরি। অ্যাকচুয়ালি মিডিয়া কোয়েরি কি?
মিডিয়া কুইরি নাথিং বাট আমরা যে আমাদের এতদিন ধরে আমাদের সিএসএস দিয়ে আমাদের ওয়েব পেজগুলোকে ডিজাইন করতেছি, এগুলো হচ্ছে আমরা যে ডিভাইস থেকে ডিজাইন করতেছি সেগুলো শুধু ওই ডিভাইসে শুধু রেসপন্সিভ, অন্য অন্য ডিভাইসে গেলে ওই সাইটগুলো ভাঙ্গা যাবে। অ্যাকচুয়ালি কথাটার মানে কি, আমি আমাদের আগের প্রজেক্টটায় আসি। এই যে আমাদের প্রজেক্ট index.html, এটা হচ্ছে আমাদের গত প্রজেক্ট ছিল। সো এটা আমি আমার ডিভাইস অথবা আমি আমার ল্যাপটপে ডিজাইন করছি বিধায় যে আমার ল্যাপটপে এই ওয়েবসাইটটাকে সুন্দর দেখা যাচ্ছে। সো আমি যদি এখন এই ওয়েবসাইটটাকে অন্য একটা ডিভাইসে নিতে চাই তাহলে দেখা যাবে যে আমার ওয়েবসাইটটা ভেঙে গেছে। সো আমরা এটা আমাদের কীভাবে চেক করবো? সো ইনস্পেক্ট, এই যে আমাদের মোবাইল, এখানে একটা রেসপন্সিভ আইকন দেখা যাচ্ছে যে টোগলার ডিভাইসে টোগল ডিভাইস টুলবার, এখানে আমরা বিভিন্ন ধরনের মোবাইলের সাইজ দিতে পারবো। সো আমি এখানে ক্লিক করে এখানে বিভিন্ন মোবাইলের সাইজ বাই ডিফল্টভাবে দেওয়া আছে, আপনাদেরও থাকবে। সো আমরা চাচ্ছি যে আমাদের আইফোন এক্স আমাদের ওয়েবসাইটটাকে কেমন দেখা যায়। সো আমরা এখানে বিভিন্ন ধরনের ডিভাইস সিলেক্ট করতে পারবো। তো আইফোন এক্সে যদি দেখি একদম পুরাই বাজে, 100% করি, একদম সাইটের অবস্থা পুরাই বাজে, এদিক সেদিক ভাঙে গেছে। সো এটা অবভিয়াসলি ভাঙবে, কারণ আমরা শুধু আইফোন এক্সের জন্য ডিজাইন করে নেই, আমরা আমাদের যে ল্যাপটপ মানে লার্জ ডিভাইসের জন্য ডিজাইন করছি। তো আমরা এগুলোকে এখন ফিক্স করবো। সো ফিক্স করবে কীভাবে? মিডিয়া কুইরি দেওয়া। সো মিডিয়া কুইরি নাথিং বাট মিডিয়া কুইরি হচ্ছে সিএসএস, জাস্ট একটা নির্দিষ্ট পোর্শনের জন্য আপনি সিএসএস লিখবেন, যে একটা নির্দিষ্ট পোর্শনে গিয়ে ওই সিএসএসটা এরকম বিহেভিয়ার করবে এক এক রকম আর কি। তো পোর্শনটুকু আপনি এখানে বলে দিতে পারবেন যে পোর্শন আপনি কতগুলো চাচ্ছেন। যেমন আমাদের এই যে ডিভাইস, আমাদের ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে, এই ডিভাইসটাকে এক ধরনের সাইজ বলে আমাদের সিএসএস এর ভাষায়। সো আমি যদি একটা ব্লগে আসি, যেমন আমাদের ডিভাইসের সাইজ যদি 320 পিক্সেল হয়, অর্থাৎ 320 থেকে 480 পিক্সেল, এগুলো হচ্ছে আমাদের মোবাইল ডিভাইসের জন্য। আমাদের মোবাইল ডিভাইসের স্ক্রিনগুলো বেসিক্যালি এতটুকু হয়। তারপর আমাদের 481 থেকে 768 পিক্সেল, এগুলো এই সাইজের ডিভাইস হচ্ছে আমাদের আইপ্যাড অথবা ট্যাবলেটের জন্য। তারপর হচ্ছে 769 থেকে 1024 পিক্সেল পর্যন্ত, এগুলো হচ্ছে আমাদের স্মল স্ক্রিন এবং ল্যাপটপের জন্য। সো আমাদের ল্যাপটপের স্ক্রিন হচ্ছে 1024 পিক্সেল মেবি। সো এরকম আর কি বিভিন্ন সাইজ দেওয়া আছে। তারপর 1025 পিক্সেল থেকে 1200 পিক্সেল, এগুলো হচ্ছে আমাদের ডেস্কটপ অথবা লার্জ স্ক্রিন, অথবা 1200 পিক্সেলের উপরে যা আছে সেগুলো হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ স্ক্রিন। সো আমরা তো বেসিক্যালি জাস্ট সিএসএসগুলো লিখছি আমাদের স্পেসিফিক্যালি মানে ডিভাইসের জন্য, সেটা ছিল আমাদের এই ল্যাপটপ মানে 1024 পিক্সেলের জন্য। সো আমরা চাচ্ছি যে মিডিয়া করে ইউজ করে আমাদের ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতে। সো ওয়েল, তো আমরা এক কাজ করি, আমাদের গত প্রজেক্টটাকে আগে ওপেন করি। আচ্ছা, গত প্রজেক্টটা ওপেন করার আগে একটা জিনিস দেখে যে আমরা মিডিয়া কুইরি অ্যাকচুয়ালি কীভাবে ইউজ করতে পারি। সো মিডিয়া কুইরি নাথিং বাট আপনার সিএসএস এর মধ্যে জাস্ট একটা ডাইরেক্টিভ দিয়ে ইউজ করতে হবে, যা ওই ডাইরেক্টিভে আপনি সাইজ বলে দেবেন যে ওই সাইজের স্ক্রিনে একরকম বিহেভিয়ার করবে, এই সাইজের থেকে বেশি গেলে আরেক রকম বিহেভিয়ার করবে। তো আচ্ছা, আমাদের যে অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশনে এই প্রজেক্টে দেখি। আচ্ছা, বাই ডিফল্ট আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে হোয়াইট। সো আমরা চাচ্ছি আমাদের যে সময় মোবাইল স্ক্রিনে আসবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হবে, আমরা জাস্ট এরকম চাচ্ছি। সো ওয়েল, আমরা এখন এটা করি। সো আমাদের মিডিয়া কুইরি একদম সবার শেষে লিখতে হবে, একদম সিএসএস এর সবার শেষে, কারণ এগুলো সমস্ত সিএসএসকে ওভাররাইড করবে। সো ওয়েল, মিডিয়া কুইরি জন্য মিডিয়া অ্যাড্রেস মিডিয়া, তারপর হচ্ছে মিডিয়া আমাদের স্ক্রিনের নাম বলে দিতে হবে, যে এখন আমাদের স্ক্রিনের উইথ, যে আমাদের এখন স্ক্রিনের উইথ আমরা কতটুকু চাচ্ছি। সো মিডিয়া অনলি, এর আরেকটা ডাইরেক্টলি মিডিয়া অনলি, তারপর হচ্ছে আমাদের স্ক্রিন, তারপর হচ্ছে আমাদের সাইজ বলে দিতে হবে যে আমাদের এখন কত সাইজের মধ্যে চাচ্ছি। তো ওয়েল, মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ WIDTS ম্যাক্স উইথ, তারপর আমাদের এখন ম্যাক্স উইথ কতটুকু হবে। সো আমরা এখানে র্যান্ডমলি দিচ্ছি যে 500 পিক্সেল, মানে এখানে ম্যাক্স উইথ 500 পিক্সেল বলতে বোঝানো হয়েছে যে 0 পিক্সেল থেকে 500 পিক্সেল পর্যন্ত এই ব্লকের সিএসএস টুকু কাজ করবে, আর 500 পিক্সেলের উপরে গেলে বাকি ডিফল্ট ব্লক মানে সিএসএস গুলো কাজ করবে। সো আমরা চাচ্ছি 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করবো, যে বডির ব্যাকগ্রাউন্ড কালার। সো আমরা সেটাই করি, বডি বিজি রেড। আমরা এটা করছি যে 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত ব্যাকগ্রাউন্ড কালারটাকে রেড করছি। সো আমরা এখন এটা ব্রাউজারে দেখি। তো যদি ইন্সপেক্ট করি তাহলে দেখতে পাবো এই যে আমার আইফোন এক্স এর উইথ হচ্ছে আমার 375 পিক্সেল। এই যে আমাদের স্মল ডিভাইসের সাইজ যে 320 থেকে 480 পর্যন্ত পিক্সেলগুলো হচ্ছে আমাদের স্মল ডিভাইসের অথবা মোবাইলের জন্য। তো আমি যদি এখন মানে 500 পিক্সেলের উপরে যাই তাহলে দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা রেডে মানে হোয়াইটে আসতেছে। এই যে দেখেন, আপনারা এখানে নোটিস করেন এখানে আমাদের উইথটা চেঞ্জ হচ্ছে। আমি চেঞ্জ করি, এই যে আমাদের 400 পিক্সেল পর্যন্ত ঠিক আছে,
যে যখন আমি 500 পিক্সেলের উপরে যাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন আমি 502 পিক্সেল আসছে, আমার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, মানে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে। আর যখন 500 পিক্সেলের নিচে যাচ্ছি তখনই আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, মানে এখানে আমরা বলে দিছি। সো এখানে বেসিক্যালি আমাদের মিডিয়া কোডের কোডগুলো লিখবো। এখানে মিডিয়া কোডের কোডগুলো কীরকম হতে পারে, যে আমরা আমাদের ল্যাপটপ ডিভাইসে আমাদের এই হেডিংয়ের ফন্ট সাইজ দিয়েছে মনে করেন 100 পিক্সেল, কিন্তু স্মল ডিভাইসে তো এখানে 100 পিক্সেল তো সুইটেবল করবে না। আমরা চাচ্ছি স্মল ডিভাইসে জাস্ট স্মল ডিভাইসে যতটুকু সুইটেবল করে জাস্ট আমরা স্মল ডিভাইসে ততটুকু চেঞ্জ করবো। যেমন আমি এখানে করে দেখি S1 ফন্ট সাইজ 150 পিক্সেল। সো আমাদের লার্জ ডিভাইসে আমাদের এখানে ফন্ট সাইজ 150 পিক্সেল আছে। এটা যদি আমরা স্মল ডিভাইসে যাই তাহলে একদম পুরোই অবস্থা খারাপ। এই দেখেন আমাদের সাইডটা পুরো ভাঙে গেছে, যে কেমন। তো আমরা চাচ্ছি যে স্মল ডিভাইসে তার ফন্ট সাইজ হবে 20 পিক্সেল। সো জাস্ট আমাদের ওই স্পেসিফিক কোডটুকে এখানে মানে বলে দেবো আর কি, যে S1 ফন্ট সাইজ 20 পিক্সেল। সো এই দেখেন আমাদের ফন্ট সাইজ 20 পিক্সেল হচ্ছে। তো এখন আমাদের মেন ডিফল্ট কিছু সিএসএস থাকতে পারে, যেমন এখানে ফন্ট সাইজ, তারপর কালার হবে আমাদের গ্রিন, GREEN। তো এখন কালার গ্রিন এটা থাকবে। আপনি জাস্ট যে পোর্শনটুকু চেঞ্জ করবেন ওই পোর্শনটুকু জাস্ট এখানে মিডিয়া কোয়েরিতে লিখবেন। সো এখানে আমাদের বড় ডিভাইসের জন্য আমাদের কালার হবে গ্রিন, আবার ছোটো ডিভাইসের জন্য কালার হবে গ্রিন। এক্ষেত্রে আপনারা ছোটো ডিভাইসের জন্য বলে দিতেও হবে না, এখানে যে আপনার যে পোর্শনটুকু চেঞ্জ করবেন জাস্ট ওই কোডটুকু এখানেই লিখবেন। এই তো। সো আমরা চাইলে আমাদের স্ক্রিন উইথ আরও বিভিন্ন সাইজের নিতে পারি। যদি মিডিয়া কোয়েরি ডকুমেন্টেশন আসে তাহলে দেখতে পাবো। আর এগুলো হচ্ছে বেসিক্যালি ব্রেক পয়েন্ট, যে আমাদের কোন কোন পিক্সেল উইথে আমাদের ডিভাইসগুলো ব্রেক হয়। যেমন 320 থেকে 480 পর্যন্ত এই স্ক্রিনে আমাদের মোবাইল ডিভাইসগুলো বেসিক্যালি কাজ করে। যেমন আমরা যদি স্মার্টফোনগুলো, তারপর 481 থেকে 768 এটা হচ্ছে আমাদের আইপ্যাড ট্যাবলেটগুলো কাজ করে আর কি, ওই উইথ এরকম হয়। তারপর 769 থেকে 1024 হচ্ছে আমাদের ল্যাপটপ, তারপর স্মল স্ক্রিনের কাজ। তারপর এরকম আর কি, এগুলো হচ্ছে ব্রেক পয়েন্ট, যে কোন ব্রেক পয়েন্টে আমাদের কালারগুলো চেঞ্জ হবে। এখানে আমরা আমাদের ব্রেক পয়েন্টগুলো বলে দেবো। এই তো। সো আমরা চাইলে আমাদের নিজেদের কাস্টম ব্রেক পয়েন্টও বলে দিতে পারি, যে আমরা স্পেসিফিক্যালি এই মানে একটা মিনিমাম উইথ মনে করেন 100 পিক্সেল আর ম্যাক্সিমাম উইথ হচ্ছে 200 পিক্সেল। সো 100 থেকে 200 পিক্সেলের মধ্যে আমরা কিছু একটা করতে চাই, যে আমরা নির্দিষ্টভাবে বলে দিছি, যে আমরা নির্দিষ্টভাবে এইভাবে বলে দিতে পারি যে আমরা 100 থেকে 200 পিক্সেলের মধ্যে কিছু একটা করতে চাই। তো এর জন্য আমাদের এইভাবে কি করতে হবে, জাস্ট সেমই, জাস্ট এটাকে মিনুট অ্যান্ড ম্যাক্স উইথ এটা বলে দিতে হবে। সো আমরা দেখি inspect responsive.css জাস্ট এটা কপি করে আনতেছি, তারপর বুঝে দিতেছি। সো ওয়েল, এই যে দেখেন এখানে আমাদের @mediate হচ্ছে আমাদের ডাইরেক্টিভ দিতে হবে। তারপর হচ্ছে মিন উইথ আমরা চাচ্ছি 100 পিক্সেল, যে মিনিমাম উইথ হতে হবে 100 পিক্সেল, তারপর ম্যাক্সিমাম উইথ হবে 200 পিক্সেল। যখন মিনিমাম 100 পিক্সেল এবং 200 পিক্সেলের মধ্যে আমরা কিছু একটা চেঞ্জ করতে চাচ্ছি আমাদের HTML আমাদের ওয়েবসাইটে, আমরা চাচ্ছি আমাদের বডির কালার হবে কি কালার দেবো, পার্পল কালার দেই, বডি বেসি পার্পল, PURPLE। সো আমরা এখানে 100 থেকে 200 পিক্সেলে যাই। তারপর ইন্সপেক্ট রেসপন্সিভ। এই যে দেখুন যখন আমি 100 থেকে 200 পিক্সেলে যাচ্ছি আমার এই পোর্শনটুকু কাজ করতেছে, যে ব্যাকগ্রাউন্ড কালার পার্পল। বাট 100 পিক্সেলে যে সময় নিচে যাচ্ছি আবার কিন্তু সেই ডিফল্টটা কাজ করতেছে, যে ডিফল্ট ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড কালার রেড। এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড হচ্ছে এটা, যে 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত আমরা এখানে বলে দিছি। আর এখানে এটাকে ওভাররাইড করে বলছি যে 100 থেকে 200 পিক্সেলের মধ্যে আমাদের নির্দিষ্ট কিছু CSS হবে। সো দেখেন আমরা যেখানে 100তে আসতেছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা মানে পারফেক্ট হচ্ছে। আবার যে সময় 200তে যাচ্ছি সো আবার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড অ্যাজ ইট ইজ কাজ করতেছে এর আগেরটা। সো আমরা যদি এখন 600 পিক্সেলের উপরে যাই আবার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট চলে আসবে, যেটা ডিফল্ট ছিল। সো এটা আসলে বেসিক্যালি মিডিয়া কোয়েরিতে আমরা যে সময় বুটস্ট্র্যাপ দেওয়া ওয়েবসাইট ডিজাইন করবো সে আমাদের ওয়েবসাইটগুলো সম্পূর্ণ ধরনের রেসপন্সিভ করবো। আর এখানে আমরা কাস্টম যেটা ওয়েবসাইট করছি এটাকে রেসপন্সিভ আপনারা করলে মানে করতে পারেন আপনাদের ইচ্ছা, আপনাদের প্র্যাকটিস পারপাসে। যেমন আমাদের মোবাইল ডিভাইসে তো এখানে ফন্ট সাইজটা এত বড় হবে না, এটা কমাতে পারেন। তারপর আমাদের মোবাইল ডিভাইস আমাদের কলামগুলোর উইথ হবে 100%, যে মোবাইল ডিভাইসে তো উইথ এত বড় হবে না, যে প্রত্যেকটা উইথ যদি 25 করে হয় তাহলে খুবই বাজে দেখা যাবে।
সো এরকম আর কি। সো মিডিয়া কোডের কনসেপ্টটা বুঝতে পারছেন যে কোন সময় কোন প্রপার্টি ইউজ করবেন, জাস্ট কনসেপ্ট বোঝানো, এটাই আমার ইয়ে ছিল। মিডিয়া কোডে নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাই। গ্রেট। মিডিয়া কোড নিয়ে অনেকে ভয় হয়, মিডিয়া কোডে মানে তেমন কিছু না, জাস্ট সিএসএস এই আমরা এখানে সিএসএস কোডে লিখবো, জাস্ট একটা সাইজ বলে দেবো যে কোন সাইজের জন্য এই কোডটা কাজ করবে। একটা জিনিস মনে রাখবেন, মিডিয়া কোডে সবসময় সবার নিচে লিখবেন, একদম সবার শেষে। তো এর জন্য আমাদের এই এইচটিএমএল পেজ এখানে একটা আমরা মানে এই রেসপন্সিভের কোডগুলোকে আলাদা করে নিয়ে যাব, যে রেসপন্সিভের কোডগুলো আলাদা থাকবে। তার জন্য লিঙ্ক initial.css রিসোর্স, এটা হবে আমাদের রিসোর্সের সিএসএস রিসোর্স, তারপর হচ্ছে আমাদের responsive.css আর responsive.css। অথবা সিম্পলে রাখলে কোনো প্রবলেম নাই, বাট আলাদা আলাদা পেজ আলাদা 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 ফাইলে যদি রাখেন তাহলে আপনার ম্যানেজ করতে সুবিধা হবে আর কি। responsive.css, তো জাস্ট আমি এখানে রেসপন্সিবল কোডগুলোকে এখানে নিয়ে যাব, x responsive.css। তো আই হোপ এখানেও প্রপারভাবে কাজ করবে। তো এই যে দেখেন আমাদের এটা প্রপারভাবে কাজ করতেছে। তো এই তো, সো বেসিক্যালি আমাদের সিএসএস এর এলিমেন্টগুলো গেছে, আমরা আরো কয়েকটা মিসিং আছে, এগুলো আমরা আস্তে আস্তে প্রজেক্ট করে দেখবো। যে যেমন আমাদের সুডো এলিমেন্ট আছে, আফটার, বিফোর, এগুলো তো ইন্ডিভিজুয়ালি দেখানোর কিছুই নেই। যে আস্তে আস্তে প্রজেক্টের মাধ্যমে আমরা আফটার, বিফোর এগুলো দেখবো আর কি, অথবা আরো যে সিএসএস প্রপার্টিগুলো থাকে। এই তো। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে মিডিয়া কোড অথবা অ্যানিমেশন? হ্যালো। না ভাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমরা বুটস্ট্র্যাপ দেখি, যে আমাদের অ্যাকচুয়াল ফ্রেমওয়ার্ক। তো বুটস্ট্র্যাপ আমাদের কনসেপ্টগুলো দেখার পর আমরা বুটস্ট্র্যাপ দিয়ে প্রজেক্ট চেক করবো। তারপর প্রজেক্ট করার পর আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। তারপর ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট হলো জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি, যে করে শিখবো। তারপর আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে কয়েকটা প্রজেক্ট করবো। এই তো আমাদের কোর্স আউটলাইন। তো আজকের ক্লাস তাহলে এতটুকুই। আপনাদের যেহেতু কোনো কোশ্চেন নেই তাহলে সবাই লিভ নিতে পারেন। আর কোনো